নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি সুজাতা। আমার চ্যানেলে যে রেসিপিগুলো আমি তৈরি করি সেগুলো খুব সহজে কীভাবে বানিয়ে দেখানো যায় সেটা আমি চেষ্টা করি। আমার রেসিপি থেকে আপনার যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে অবশ্যই দেবেন। ধন্যবাদ। নমস্কার, সুজাতা সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি বাটার চিকেন মশলা। বাটার চিকেন মশলা বানানোর জন্য কড়াতে 1 চা চামচ তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা 3টে বড় সাইজের পেঁয়াজ রাফলি করে কেটে দিয়ে দেব। তারপরে এর মধ্যে 1 ইঞ্চি আদা কুচো আর 10টা রসুন কোয়া দিয়ে দেব। এবার এর মধ্যে 2টো ছোটো এলাচ, 2টো ডালচিনির টুকরো, 4টে মিডিয়াম সাইজের টমেটো কুচো করে কেটে দিয়ে দেব। 1 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ গোটা জিরে আর কাজু দিয়ে দেবো এর মধ্যে 10-12টা। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এটাকে হাই ফ্লেমে আমরা ভালো করে ভাজতে থাকবো। যখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, দেখুন লাল লাল হয়ে যাবে, তখন আমরা এটাকে একটা মিক্সারের মধ্যে তুলে নেব। এবার ওই সেম তেলের মধ্যে আরও 2 চা চামচ আমরা সরষের তেল দিয়ে দেব। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ তারপরে এর মধ্যে আমরা ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দেব। ফ্লেমটা কিন্তু হাই ফ্লেম করে দেবেন, নাহলে মাংস থেকে জল ছেড়ে দেবে। এভাবে হাই ফ্লেমে আমরা চিকেনটাকে ভাজতে থাকব। চিকেনটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা যে মশলাটা ভেজে নিয়েছিলাম পেঁয়াজ টমেটোগুলো, তার মধ্যে আমরা বরফের টুকরো দিয়ে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন মাংসটা ভালো করে ভাজা হয়ে গেছে, মাংসের রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ টমেটোর কাজুর, সেইটা আমরা মাংসের মধ্যে ঢেলে দেব। তারপরে মিক্সারের মধ্যে সামান্য একটু জল দিয়ে পেস্টটাকে ভালো নাড়িয়ে ছাড়িয়ে জল ধোয়াটা মাংসের মধ্যে দিয়ে দেব। এবারে মাংসটাকে আমরা একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে দেব। তারপরে এর মধ্যে আমরা স্বাদ মতো নুন দিয়ে দেব। এবার মাংসের মধ্যে 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এর মধ্যে কিন্তু লাল লঙ্কাও মেশানো আছে ঝাল হওয়ার জন্য অল্প। তারপরে ভালো করে আমরা এটাকে নেড়ে ছেড়ে দেব। মাংসটা ভালো করে নেড়ে ছেড়ে আমরা গ্যাসটা ধিমি করে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে খুলে দেখব আমরা মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। মাংসটাকে আবার আমরা নেড়ে চেড়ে এপিট ওপিট করে নেড়ে দেবো। নেড়ে আবার আমরা এটাকে ঢাকা দিয়ে দেব। গ্যাসটা কিন্তু ধিমেই করা থাকবে। 20 মিনিট পর খুলে দেখব আমরা
মাংসের মধ্যে থাকা জলও শুকিয়ে গেছে আর মাংস গলে গেছে। এবার আমরা এই মাংসের মধ্যে দুটো বড় টুকরো বাটার দিয়ে দেব আর কসুরি মেথি দিয়ে দেব। দিয়ে মাংসটা আমরা ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর খুলে দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দেব।